বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট 5 থেকে 10,000 টাকা, আর এই বাজেটে আপনি বুঝতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন 10টি ফোন শেয়ার করব যে ফোনগুলো আপনারা 5 থেকে 10,000 টাকা বাজেটে কিনতে পারবেন, এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, এবং জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টে 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি i32। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 1GB, রোম 16GB। ফোনটির প্রসেসর কোয়াড-কোর 1.3 GHz, জিপিইউ মালেটি 820, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি i32। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 5,690 টাকা। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টে 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি i69। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, জিপিইউ PowerVRG 8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। সিম্ফনি i69। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 6,990 টাকা। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স স্মার্ট HD। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর কোয়াড-কোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A20, জিপিইউ PowerVRG 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি TFT LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ইনফিনিক্স স্মার্ট HD। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 6,990 টাকা। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টে 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি আইটেল ভিশন 2S। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, চিপসেট ইউনিসক SC9863A, জিপিইউ PowerVRG 8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। আইটেল ভিশন 2S। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8,690 টাকা। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C20A। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ PowerVRG 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি C20A। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8,990 টাকা। থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 5 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি রিয়েলমি C11 2021। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টা-কোর 1.6 GHz, চিপসেট ইউনিসক SC9863A, জিপিইউ IMG 8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11।
ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি C11 2021। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8990 টাকা। পাঁচ থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 4 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ভিভো Y1s। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ PowerVR G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4030 mAh। ভিভো Y1s। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9990 টাকা। পাঁচ থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 3 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স স্মার্ট 5। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস QVGA সেন্সর প্লাস QVGA সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2GB এবং 3GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A20, জিপিইউ PowerVR G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স স্মার্ট 5। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8490 টাকা 2GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে এবং 9490 টাকা 3GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে। পাঁচ থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 2 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি সিম্ফনি Z40। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ PowerVR G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সিম্ফনি Z40। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9990 টাকা। পাঁচ থেকে 10,000 টাকা বাজেটে এই লিস্টের 1 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স হট 10 প্লে। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি এআই লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3GB এবং 4GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ মালে G52MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স হট 10 প্লে। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9990 টাকা 3GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।